আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছে। আর আজকে আমি আপনাদের নিয়ে আসলাম সারাদিন কী কী কাজ কাম করলাম এটাই তুলে ধরলাম বন্ধুরা। আর আমার হাতে দেখতেছো ড্রাগন সবজি মাছ ছেলে মিলে একটু বাজার করলাম। বাজারটা একদম বাসার কাছে। আমার ছেলে বলতেছে আমি ড্রাগন খাবো, 1 কেজি ড্রাগন আনছি। সে 1 কেজি ড্রাগন 3টায় 1 কেজি হয়ে গেছে। আর এখানে কমলা নিয়ে আসছে 1 কেজি, মাছ আনছি। আর এই যে কুমড়াটা দেখতেছো, দেখো ইঁদুরে খেয়ে ফেলছে। আর এই কুমড়াটা আরও 4 মাসের আগের কুমড়া আমার ঘরে ছিল, পাকা কুমড়া, আমার শ্বশুর নিজের গাছের হাতের কুমড়া। কিন্তু এই কুমড়াটা ভাবছি তোমাদের ভাই বাসা আসলে তারপর আমি কাটবো। তা দেখি ইঁদুরে কেটে ফেলছে, কেটে কেটে সবাইকে দিলাম, বাসার সবাই যারা আছে তাদেরকে দিলাম। আর এদিকে তেলাপিয়া মাছগুলো এই যে আমি কেটে পরিষ্কার করে নিচ্ছি। আরও সুন্দর করে এখন গরম পানিতে ধুবো আমি। এদিকে আমার ছেলে তো খুব খুশি যে আমার কলিজার টুকরায় যে হাতে ড্রাগন নিয়ে বসে রয়েছে, সেটা খাবে ওটা খাবে। তারপর চলে আসলাম বন্ধুরা মাটির চুলার পাকা আমার মায়ের হাতের রান্না। কত যে রান্না করছি এরকম মাটির চুলায়, শ্বশুর বাড়ি, নিজের বাবার বাড়িতে। এখানে রান্না করতেছে কফি আলুর মাছ দিয়ে। তারপর আমার মায়ের হাতের বাগানটা দেখায় আপনাদের। এই যে আমার মা গাছগুলো খুবই ভালোবাসে, অনেক কিছু লাগায়, বাড়ির উঠানে লাগাইছে। আর এই যে গাছটা দেখতেছেন গোল আলু গাছ, কাহই আনাস গাছ, এই ফুল গাছগুলো না আমার মা লাগিয়েছে। আর পুঁইশাক গাছগুলো কত সুন্দর হয়েছে, কাহই আনাস গাছগুলো এটা আমাদের বাড়িতে আমার মা লাগাইছে। আমার মা বলতেছে দেখ কত সুন্দর ফুল গাছ হয়েছে। এখানে এই যে কাহই আনাস গাছ দেখতেছেন পুঁইশাকের উপরে, বৃষ্টি হলে আরও সুন্দর হবে। আর এদিকে আমার বড় বোন পিৎজা বানাচ্ছে। এটা কারেন্টের চুলায় বানাবে, কারণ তার তো ওভেন নেই। তারপরে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হবে, সে অনেক কিছুই বানাইতে পারে। এটা আমার বড় বোন বলতে আমার বড় যা, সে আমাকে এটা ভিডিও করে পাঠাইছে যে পিৎজা বানাচ্ছি। তো ময়দাটা কিন্তু অনেকক্ষণ আগেই, আপনার আধা ঘন্টা মতন আগে মাখায় রাখতে হয়। তারপর ওই যে একটা প্লেট দেখতেছেন, প্লেটে লাগাই দেবে। আর ওই যে খুন্তি দিয়ে যে কড়াইটা দেখতেছেন ফ্রাই প্যান, ওটা হচ্ছে চিকেন ভুনা করছে। তারপরে যে হাতের সাহায্যে সব জায়গা তুন্দুলা রুটি কিন্তু এরকমই বড় করে, যেরকম বড় করতেছে এখন প্লেটটা ভরে দেবে। আসলে আমাদের সংসারে যে কত কাজ কাম থাকে আর ভালো লাগে না। মানুষ মনে করে শহরে কি কাম, শহরে কি কাম, শহরে আমি মনে করি অনেক কাম। ঘর বাড়ি রুম সাজানো, রান্না বান্না, ছেলে মেয়ে স্কুলে নেওয়া, কতটা একটা পেয়ারা মনে হয় তার বলতে পারে। এত অসুস্থ থাকা সত্ত্বেও সংসারের সব কাজ কাম আমার একাই সামলানো লাগতেছে, কি বলবো। তোমাদের ভাই তো বাসায় নেই, তোমরা জানো বন্ধুরা। এই জন্য আমার ছেলেকে নিয়ে আমার একাই সামলানো লাগতেছে। আমার কাল থেকে ভীষণ শরীরটা জ্বর আসছে, আমি রান্না পর্যন্ত করতে পারতেছি না। তাও তো করতে হবে তাই না, ছেলের জন্য তো রান্না করতেই হবে, কি করব। তারপরও অনেকটা সম্ভব আমি ভিডিও দেখেছি মানুষের, বন্ধুদের। আর এখানে দেখেন সস দেওয়া হচ্ছে একটা কাঁটা চামচের সাহায্যে, ফুটা ফুটা করে দেওয়া হয়েছে ছিদ্র। তারপরে এবার সস দেওয়া হচ্ছে, ওই যে সস দিয়ে ডিম কুচি দেওয়া হচ্ছে। এখন চিকেন দেওয়া হয়েছে, এখন দেখেন নামিয়ে নেওয়া হয়েছে। কত সুন্দর হয়েছে পিৎজা। আসলে আমরা বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খেতে পারি যে কত টাকা নিয়ে যায়, আসলে নিজেরাই কিন্তু তৈরি করা যায় এই পিৎজাগুলো। তারপর আবার আমি বাজার নিয়ে এসেছিলাম। আমার এই যে টমেটো, তারপর টাটকা সিম, তারপর আমার একটা ফুলকপি দেখতে পাচ্ছেন,
আবার এই যে ধনের পাতা, আমি কেন শীতের সময় সব তরকারিতে আমি ধনে পাতা না দিলে আমার কাছে কেমন জানি ভালোই লাগে না। ধনে পাতাটা এত সুন্দর ফ্লেভার আসে, আমার কাছে খুবই ভালো লাগে, কার কাছে কেমন আসে জানি না। আর আমি সিম রান্না খেতে পারি না, বিশেষ করে যদি আমি সিম ভর্তাটা মজা লাগে। আর এদিকে দেখো যেদিক চিতই পিঠা বানানো হচ্ছে গ্যাসের চুলায়, ব্লেন্ডারে চাল গুঁড়া করে তারপর মাটির এইটায় বানানো হচ্ছে। কত সুন্দর পিঠাগুলো হচ্ছে, মাশাআল্লাহ খুব সুন্দর। আসলে আমি অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর করে পিঠাগুলো হচ্ছে। আমার পাশে এক ভাবি বানাচ্ছে, আমার ব্লেন্ডার থেকে চালগুলো গুঁড়ো করে নিয়ে গেছে। এই যে পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে। আমি যে ঝামেলা যাক, আমিও একটা কিনে এরকম পিঠা তৈরি করব। আর এদিকে যে তেলাপিয়া মাছগুলো দেখেছিলা তোমরা, সেই তেলাপিয়া মাছ দিয়ে আমি একটু নতুন আলু দিয়ে ভেজে ঝোল করে নিয়েছিলাম। আর নতুন আলু আসলে অনেক মজা লাগে। তা আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম। আর এদিকে দেখো যে আমি আমার যে সুকেশটা এটা আমি পরিষ্কার করছিলাম। আমার মাল জিনিসে খুব ময়লা হয়ে গেছিলো, আমি এখানে ধুয়ে রাখছি, রাত্রেবেলায় আমি উঠাইবো, পানি ঝরানোর জন্য দিছি। আর এখানে যে পুঁতির কাজগুলো দেখতেছো তোমরা, আমি এই পুঁতির কাজগুলো কিন্তু আমার অনেক শখের কাজগুলো। আমি অনেক কষ্টে এগুলো অন্য একটা ভাবির কাছ থেকে শিখে নিয়েছিলাম। আর এই ডিনার সেটগুলো আমি সম্পূর্ণ আমার বাড়ির থেকে আনা। আর এই ট্রেটা আমার ভালো লাগছিলো, সিএসডি থেকে আমি কিনে নিয়ে আসছি। আর এই যে বাটিটা দেখতেছো, আমার খুব শখের বাটি। আমি অনেক কিছু কিনতে যাই, আমি রেখে আসি যে এইটা কিনবো ওইটা কিনবো, পরবর্তীতে তোমাদের বাইরে বলে আমার এইটা কিনে দেবো। ওই সময় আর বলি না যে পরে রাগ করবে, এই জন্য পরে ঠিকই নিয়ে আসি। আর বাটিটা এত সুন্দর গঠন, কি বলবো, 3 বাটি। তা আমি এই জন্য কিনে নিয়ে আসছে। বাটিটা আমার 750 টাকা নিয়েছে। আর এই যে দেখতেছেন যে পুঁথি দিয়ে কাজ, এইগুলো আমার অনেক টাকা খরচ পড়ছে। আরও আমার 4 বছর আগে করা, আমি সিলেট বসে ভাবির কাছ থেকে শিখে আমি তৈরি করেছিলাম আমাদের রেশন বিক্রি করে। তোমাদের ভাই তো শিখতেই দেবে না, বাচ্চা ছোট, শেখা লাগবে না। আল্লাহ হাফেজ।